দিনের পর দিন বন্যা পরিস্থিতি আরও অবনতি মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনিতে। উত্তর চণ্ডীপুর ও হীরানন্দপুর অঞ্চলের বেশ কিছু গ্রামে নতুন করে ঢুকলো গঙ্গা নদীর জল। কোনো রকমে বাড়ি থেকে আসবাবপত্র নিয়ে দুর্গতরা আশ্রয় নিলেন উঁচু বাঁধে। ইতিমধ্যে অসংখ্য গ্রামের রাস্তাঘাট জলে ডুবেছে। নৌকায় ভরসা এখনও বানভাসী মানুষদের। বহু গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন রাস্তার কারণে। ইতিমধ্যে জেলা প্রশাসন ভূতনি বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া ও মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উপস্থিতিতে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সমস্ত দপ্তরকে একত্রিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বানভাসী মানুষ দ্রুত যাতে ত্রাণ সামগ্রী পায় তার জন্য যাবতীয় ব্যবস্থা দ্রুততার সাথে করে যাচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিলি করার কাজ শুরু করেছে ব্লক প্রশাসন। মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র জানান, ভূতনি বন্যা পরিস্থিতির উপর আমাদের নজর রয়েছে। আমরা সবসময় ভূতনি নিবাসীর পাশে রয়েছি। ব্যুরো রিপোর্ট, আরএম বাংলা। দেখতেই আসছে বাইরে থেকে রান্না করতে পারোনি কেমন করে দেখছিস না এখন আসনি আমাদের গ্রামের মাথা দিতে গেছে। আমি ভাবলাম কি গাড়ির মাধ্যমে ডুবে তাড়াতাড়ি বেরিয়ে যাব। এখন বর্তমানে অবস্থা, কালকে থেকে যেদিন থেকে বাঁধ কেটেছে সেদিন থেকে মানে আজকে আমরা চিড়ে মুড়ি বিস্কিট জল এগুলো পেয়েছি। আচ্ছা, কোথায় আছেন সবাই কি পেয়েছেন? অ্যাভেলেবল আছে কি সব কিছু? সব কিছু অ্যাভেলেবেল এখন নাই। আচ্ছা, না অ্যাভেলেবল বলতে ভাত যদি পাওয়া যায়, শুকনো খিচুড়ি পাওয়া যায়, শুকনো খাবার দেওয়া হয়েছে। হ্যাঁ, শুকনো খাবার হালকা দেওয়া আর হয়। এখানে রান্না করার পরিস্থিতি নাই, তবে নাকি শুনছি রান্নার ব্যবস্থা হবে। সরকারি ভাবছে বাচ্চাদের খাবার ব্যবস্থা হয়, বিস্কিট বেবি ফুড কিছু দেওয়া হয়েছে। বিস্কিট দেওয়া হয়েছে। বেবি ফুড কিছু বাচ্চাদের কোনো কিছু দিয়েছে, মানে বাচ্চাদের খাবার বলতে দুধ জাতীয় না, দুধ জাতীয় কিছু পাওয়া যায়। ছিলেন আপনারা? আমরা বাড়িতে ছিলাম। তারপরে কি হলো হঠাৎ করে? বাড়িতে ছিলাম, মোটামুটি ভোর 4টাতে আমার কাছে ফোন আসে, মাছ নিয়ে গেছে। তারপর আমরা বেরোনোর চেষ্টা করে আমাদের লোকগুলো বা যারা ওখানে কার্যরত ছিল ওনারা বললেন যে যাও একটু দেখো। হ্যাঁ, আমি লোকজনকে জুটিয়ে ভাবলাম কি গিয়ে একটু দেখি অবস্থাটা, কোনো রকম যদি থামা যায় তো কিছু আমরা করতাম। কিন্তু মানুষজনকে বলতে বলতে জোগাড় করতে করতে এভাবে জল এত গতিবেগ বেরিয়ে গেল যে আর আমরাই ফেঁসে গেলাম। কতটা পরিবার আপনারা ফেঁসেছিলেন? আমরা দুটা গ্রাম থেকে 300 মতো পরিবার ফেঁসেছিলেন। আচ্ছা, এখন বর্তমানে কোথায় আছে? ওখান থেকে আসলেন কীভাবে? নৌকো করে আসলাম। প্রশাসনের পক্ষ থেকে নৌকা দেওয়া হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, এখন আছেন কোথায়? এখন আমরা কেশরপুর কলোনি বাঁধে আছে। অস্থায়ীভাবে ত্রিপালডাঙ্গি আছে। হ্যাঁ হ্যাঁ। কতটা পরিবার রয়েছে এখানে বাঁধের উপরে? বাঁধের উপরে আমাদের যেটা দুটো গ্রাম আছে প্রায় সম্পূর্ণ পরিবার এখানে আছে। হ্যাঁ। কি আদেশ? আশঙ্কা যতদিন বন্যা এভাবে চলবে না জানি কতদিন, মানে এখন ধরে রাখেন কি ভাদ্র এখন মোটামুটি 1.5 মাস এই অবস্থাতেই থাকতে। হ্যাঁ, অনুমান করা যাচ্ছে। হ্যাঁ, এসেছিলেন পরিদর্শন। কে এসে? জেলা যুব প্রেসিডেন্ট এসেছিলেন। ঠিক, আপনার নামটা বলবেন। আপনার নাম? বীরবল মাহাতো। না মানে চলে 2-3টে অঞ্চলে জলের তলে এখন বর্তমানে মানে হাফ মানে জল ঢুকতে শুরু করেছে। এবং মানিকচক, তারপরে আমাদের গোপালপুর এবং ভূতনি 3টে অঞ্চল, হীরানন্দপুর, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর। তো জল ঢুকছে,
98 সালের পরে আমরা কোনোদিন বন্যা ফেস করিনি, এবার বন্যা ফেস করতে হচ্ছে। জেলা সমাহর্তা আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন উনি টোটাল প্রশাসনকে নিয়ে একটা মিটিং করেছেন, সব রকমের মানুষকে যে সহযোগিতাগুলো করা যাবে এই বন্যা চলাকালীন কী কী আমাদের করণীয় দরকার আছে। এর মধ্যে মোটামুটি আমাদের যেটা ডিসকাশন করে যেগুলো উনি করেছেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা সরকারি অফিসারকে রাখা হয়েছে যাতে ত্রাণ ডিস্ট্রিবিউশনটা সঠিকভাবে হয় এবং সে তারা বারবার একটা রিপোর্ট করতে পারে যে সেখানকার সিচুয়েশান কী আছে, কী করা উচিত। এই জন্য প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একজন করে অফিসার আছে। শুধু মানিকচক আর গোপালপুরে একজনকে রাখতে বলা হয়েছে, মানে ওটা পার্টলি হয়েছে অল্প অল্প, তো সে তারা দেখাশোনা করছেন। পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের প্রধান এবং যারা আমাদের বিরোধী দলের যারা আছে সবাইকে নিয়ে ত্রাণ ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হয়ে গেছে। তাছাড়া আমাদের এখানে তারপলিন থেকে শুরু করে চিরা, গুড়, চাল, ছোলা, যেগুলো পাবলিক ডিমান্ড খুব যারা চাইছে সেগুলো দেওয়া হচ্ছে। তাছাড়া বেবি ফুড এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে একটা মানে মানুষ যাতে একটা ওয়েবসাইট খোলা হয়েছে, যারা সবসময় মানুষ খবরটা নিতে পারে। হেল্পলাইন একটা খোলা আছে মানুষকে হেল্প করার জন্য। স্নেক বাইটিং থেকে শুরু করে এভরিথিং জায়গা প্রিকশন, সমস্ত প্রিকশন নেওয়া হয়েছে। ইলেকট্রিসিটি বোর্ডকেও বলা হয়েছে যে আপনারা আপনাদের যেখানে যেখানে ট্রান্সফর্মারগুলো যদি আপনাদের সম্ভব হয় উপরে উঠিয়ে দিন, না হলে ট্রান্সফর্মার নষ্ট হলে আবার কোথা থেকে দেবো আমরা। আর এই রকম সমস্যাগুলো যেগুলো আছে প্রত্যেকটা প্রশাসনিকভাবে যতগুলো মানুষ আছে ডিপার্টমেন্টালি সবাই কিন্তু সহযোগিতা করছেন এবং আমরা এই বাঁধের জন্য প্রচুর চেষ্টা করেছি। আমাদের সরকার শুকনা মানে শুকনো মৌসুমের সময় কাজ করেছে, বর্ষাকালে বস্তা ফেলে আমরা এই বাঁধকে আমরা হারাইনি। আমরা কাজ করার পরও এত বড় একটা লম্বা চওড়া গঙ্গা কোন দিকে বাঁধবো আর কোন দিকে আসবো, এটা একটা জাতীয় বিপর্যয়। কেন্দ্র সরকারের কোনো ভূমিকা এখানে দেখলাম না। বাজেটটা তো তারা রাজনৈতিক বাজেট করেছেন গতি বাঁচাবার জন্য। এক বিহারকে এক চন্দ্রবাবু নাইডুকে দিয়ে বাজেট শেষ করেছেন, মানে শুরু ওখান থেকেই। পশ্চিমবাংলার জন্য একটা কিছু ইঞ্চিও দেয়নি।